ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর সবচেয়ে ঘন আর অজানা এক জঙ্গলের মাঝে। চারপাশে কুয়াশা, গাছের ডালে পাখির ডাক, দূরে বজ্রপাতের শব্দ। হঠাৎ আপনার পায়ের নিচে কিছু শক্ত জিনিসের ধাক্কা লাগে। নিচে তাকিয়ে দেখলেন মাটির ভেতরে পাথরের দেয়াল। কে বানিয়েছিল এই দেয়াল? কেউ কি এখানে থাকতো, নাকি এটা এক প্রাচীন সভ্যতার হারানো চিহ্ন? আজকের গল্পে আমরা যাচ্ছি এক ভয়ঙ্কর অথচ অবিশ্বাস্য সত্যের খোঁজে। অ্যামাজন জঙ্গলের ভেতরে লুকানো এক হারানো শহরে, যেখানে ছিল এমন প্রযুক্তি যা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। এটা কি শুধুই গল্প, নাকি সত্যি সেখানে এক উন্নত সভ্যতা ছিল, যারা হাজার বছর আগে প্রকৃতির শক্তিকেই ব্যবহার করত নিজেদের প্রযুক্তিতে? আজকে আমরা জানব অ্যামাজনের সেই রহস্য, পার্সি ফসেট নামের এক অভিযাত্রীর নিখোঁজ হওয়ার কাহিনী, আর সেই শহরের উন্নত প্রযুক্তি নিয়ে চমক লাগানো তথ্য। গল্পটা শুরু 1925 সালে। ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট বিশ্বাস করতেন অ্যামাজনের গভীরে আছে এক হারানো শহর, যাকে তিনি নাম দিয়েছিলেন দ্য লস্ট সিটি অফ জেড। ফসেট বলেছিলেন তিনি প্রাচীন দলিলে পড়েছেন এক শহরের কথা, যেখানে রাতেও আলো নিভে না, আর মানুষ প্রকৃতির শক্তিকেই ব্যবহার করে। আর তিনি এই শহরকে খুঁজতে জঙ্গলে যান, কিন্তু তারপর থেকে আর কখনো ফিরে আসেননি। তার নিখোঁজ হওয়ার পর থেকেই এই শহরকে ঘিরে জন্ম নেয় রহস্য আর কিংবদন্তি। দীর্ঘদিন মানুষ ভেবেছিলেন ফসেট পাগল ছিলেন, কিন্তু প্রযুক্তি যখন এগুলো, ইতিহাস পাল্টে গেল। 2018 সালে বিজ্ঞানীরা লিডার প্রযুক্তি দিয়ে জঙ্গলের নিচে নজর ফেলেন, আর তখন দেখা যায় মাটির নিচে লুকিয়ে আছে বিশাল এক নগরী। রাস্তা, মন্দির, জলাধার, টিলা সবকিছু এত নিখুঁতভাবে বানানো যে আধুনিক ইঞ্জিনিয়াররাও দেখে অবাক। এমনকি রাস্তার দিক সূর্যের ওঠা ডোবার সাথে পুরোপুরি মিলে যায়, মানে তারা জ্যোতির্বিদ্যা জানত। খ্রিস্টাব্দ 1250 থেকে 1500 সালের মধ্যে এই শহরগুলো গড়ে উঠেছিল। এখানে হাজার হাজার মানুষ বাস করত, কিন্তু আশ্চর্যের বিষয়, এই সভ্যতার কোনো নাম ইতিহাস নেই, যেন তারা এসেছিল আর হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। এখন শুরু হচ্ছে আসল রহস্য, প্রকৃতি নির্ভর শক্তি। তাদের মাটিতে পাওয়া গেছে এক বিশেষ কালো মাটি, টেরা প্রেটা। এতে আছে কাঠ, কয়লা, জীবাণু আর জৈব পদার্থ। আশ্চর্যের ব্যাপার হলো, এই মাটি আজও আগের মতোই উর্বর। বিজ্ঞানীরা বলছেন তারা মাটির ভেতরে এমনভাবে শক্তি সংরক্ষণ করত যা আধুনিক কৃষি প্রযুক্তির চেয়েও উন্নত। কেউ কেউ বলেন তারা মাটির ভেতরে বায়ো ইলেকট্রিক শক্তি ধরে রাখত, যা গাছপালাকে দ্রুত বাড়তে সাহায্য করত। স্থানীয় উপজাতিরা আজও বলে এই মাটিতে দেবতাদের নিঃশ্বাস আছে। আলোক প্রযুক্তি, জঙ্গলের ভেতরে পাওয়া গেছে কিছু রহস্যময় পাথর, যেগুলো রাতে নিজেরাই আলো ছড়ায়। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন এটা প্রাকৃতিক খনিজ, কিন্তু দেখা গেল পাথরগুলো আগেই চার্জ করা হয়েছিল। মানে তারা সূর্যের আলো ধরে রেখে রাতে সেই আলো বের করত, একদম প্রাচীন সোলার ব্যাটারির মতো। ভাবুন, বিদ্যুৎ ছাড়া এমন এক শহর যেখানে রাতেও চারপাশে ঝলমল করত আলোর ছোঁয়া। ইলেকট্রোম্যাগনেটিক শক্তি, প্রত্নতত্ত্ববিদরা পেয়েছেন এমন পাথর যেগুলোর ভেতরে আছে কোয়ার্টার্স ক্রিস্টাল। কোয়ার্টার্স চাপ পেলে বৈদ্যুতিক তরঙ্গ তৈরি করে। বিজ্ঞানীরা ধারণা করেছেন তারা হয়তো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করত বিদ্যুৎ তৈরিতে। কিছু জায়গায় ক্রিস্টালের লাইন পাওয়া গেছে, যেগুলো দেখতে ঠিক আধুনিক সার্কিট বোর্ডের মতো। আরও অবাক করা ব্যাপার, বজ্রপাত হলে এই পাথরগুলো থেকে শব্দ ও আলো বের হতো, যেন পুরো শহর একসাথে জেগে উঠছে। কেউ কেউ বলেন তারা শব্দ তরঙ্গের মাধ্যমেও যোগাযোগ করত। বাতাসও ছিল তাদের নেটওয়ার্ক। ভিনগ্রহীদের তত্ত্ব, সবশেষে আসে সবচেয়ে বিতর্কিত তত্ত্ব, তারা একা ছিল না। স্থানীয় উপজাতির কাহিনীতে বলা হয় আকাশ থেকে আলো নেমে এসেছিল, আর সেই আলো মানুষ তাদের শক্তির রহস্য শিখিয়েছিল। কিছু পাথরের উপর খোদাই করা আছে লম্বা চোখওয়ালা অদ্ভুত প্রাণীর ছবি, যাদের হাতে আলো। বিজ্ঞানীরা বলেন এটা হয়তো প্রতীক, কিন্তু সত্যি কি তাই, নাকি পৃথিবীর বাইরের কেউ সত্যি তাদের কিছু শিখিয়েছিল?
প্রমাণ নেই কিন্তু চিহ্ন আছে, উত্তর নেই কিন্তু প্রশ্ন আছে। আর যত প্রশ্ন বাড়ছে ততই সত্যিটা আরও কাছে আসছে। একটা সময় তারা প্রকৃতিকে এতটাই ব্যবহার করেছিল যে প্রকৃতি একসময় তাদের বিরুদ্ধে দাঁড়ায়। নদীর দিক বদলে যায়, রোগ ছড়িয়ে পড়ে, শহর ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যায়। একটা সময় আসে যখন সভ্যতা বিলীন, কিন্তু তার ছায়া আজও রয়ে গেছে। আজও আমাজনের ৮০% জায়গা অনাবিষ্কৃত। হয়তো সেই শহর এখনো আছে, নিঃশব্দে ঘুমিয়ে আছে মাটির নিচে। স্থানীয়রা বলে রাতে বনের ভেতর অদ্ভুত নীল আলো দেখা যায়, কেউ কাছে গেলে তা মিলিয়ে যায়। হয়তো একদিন বিজ্ঞানীরা সেই শহর খুঁজে পাবেন, আর তখন বোঝা যাবে মানুষের জ্ঞান সীমাহীন, শুধু সময়ই তাকে হারিয়ে দেয়।